মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই আবার আলোচনায় এসেছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্রের ভান্ডার। চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে তেহরান তাদের ভূগর্ভস্থ গোপন ঘাঁটি বা মিসাইল সিটি থেকে দ্রুতগতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার উদ্ধার করছে। সম্প্রতি এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের নতুন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন সংবাদ মাধ্যম CNN এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। পূর্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের ভূগর্ভস্থ সুড়ঙ্গের প্রবেশপথগুলো ধসে পড়েছিল। এতে ভেতরে থাকা বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও মোবাইল লঞ্চার আটকে পড়ে। বর্তমানে ইরান বুলডোজার এবং ধ্বংসস্তূপ সরানোর ট্রাক ব্যবহার করে মাটি খুঁড়ে সেগুলো আবার বের করে আনছে বলে CNN-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে CNN জানিয়েছে, ইরান ইতিমধ্যে 18টি ভিন্ন মিসাইল সাইটের অন্তত 50টি বন্ধ হয়ে যাওয়া সুড়ঙ্গের প্রবেশপথ সফলভাবে উন্মুক্ত করেছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির পর ইরানের সামরিক সক্ষমতা ফিরে পেতে দীর্ঘ সময় লাগবে। তবে চীন ও রাশিয়ার পরোক্ষ সহায়তায় ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র পুনর্গঠন প্রক্রিয়ার ধারণার চেয়ে অনেক দ্রুত গতিতে চালাচ্ছে। এই স্যাটেলাইট তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের সেই দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যেখানে বলা হয়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।